আচ্ছা, এখানে যেটা বলেছে যে টু ট্রেন, এখানে একটা ট্রেন হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, আর একটা 90 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, হোল্ডিং টুয়ার্ডস ওয়ান অ্যানাদার অ্যালং আ স্ট্রেট লেভেল ট্র্যাক। মানে দুটো একই লেভেল ট্র্যাকের উপর থেকে একটা এই দিক বরাবর আসছে, একটা এই দিক বরাবর আসছে। একটা 72 কিলোমিটার পার আওয়ার, আর একটা হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। দুটো নিজেদের দিকে আসছে, একই দিকে আসছে যখন, তখন কি হয়, আমাদের রিলেটিভ ভেলোসিটি যেটা হয় সেটা কিন্তু প্লাস হয়ে যায়। হ্যাঁ, দুটো দিক থেকে যখন আসবে তখন দেখবো যে আমাদের ভেলোসিটিটা মনে হচ্ছে যেন অনেক বেড়ে গেছে, তাই জন্য রিলেটিভ ভেলোসিটি দুটো কিন্তু প্লাস হয়ে যায়। কিন্তু এখানে কেসটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আছে। এখানে যখন আমাদের রিটার্ডেশন উল্লেখ করছে, এখানে কিন্তু রিটার্ডেশন কিন্তু 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার পার সেকেন্ডে আছে, কিন্তু এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে প্রথম কেস হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করা। 72 ইন্টু 1000/3600, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 20 মিটার/সেকেন্ড, মানে V1 ধরে নিতে পারি এটাকে। আর V2 এখানে হয়ে যাচ্ছে কত, 90 ইন্টু 1000/3600, 4×9=36, 8×9=25 মিটার। তাহলে V1 এর যদি আমরা বের করি উইথ রেসপেক্ট টু V2, তাহলে কি হয়ে যাবে, V1টা আগে হবে মাইনাস, যেহেতু এটা উল্টো দিক থেকে আসছে, উল্টো দিক থেকে আসছে মানে এটা যখন V1 হবে তখন এর রেসপেক্টে কিন্তু এটা উল্টো পজিশনে আছে, এর রেসপেক্টে যেহেতু এটা উল্টো পজিশনে আছে তাই জন্য এটা -25। রিলেটিভ ভেলোসিটি যখনই বের করবো তখন মাঝখানে কিন্তু মাইনাস হবে, কিন্তু যেহেতু ট্রেনটা আবার অপোজিট দিকে আসছে তাই জন্য এখানে আবার একটা মাইনাস হবে, হয়ে গিয়ে কিন্তু এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে টোটাল হয়ে যাচ্ছে 45 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে এদের রিলেটিভ ভেলোসিটি। এবারে যখন রিটার্ডেশন করেছে তখনও কিন্তু এখানে যখন আমাদের বলেছে ব্রেকস অ্যাপ্লাইয়ের পরে কিন্তু যখনই এরা দেখেছে, ড্রাইভার দুটো নিজেদেরকে দেখেছে, তখন কিন্তু এরা ব্রেক অ্যাপ্লাই করেছে। ড্রাইভার ব্রেক অ্যাপ্লাই করেনি সেরকম নয়, ড্রাইভার কিন্তু দেখে সঙ্গে সঙ্গে ব্রেক অ্যাপ্লাই করেছে, এবং ব্রেক অ্যাপ্লাই করার আমাদের কতক্ষণের মধ্যে হয়েছে, মানে 1 কিলোমিটার অ্যাপার্টে ওরা ব্রেক অ্যাপ্লাই করে দিয়েছে। তারপরে যখন আমাদের রিটার্ডেশন হয়েছে তখন 1 মিটার/সেকেন্ড স্কোয়ার দুজনের রিটার্ডেশন হয়েছে। তাহলে কি দুটো ট্রেন কোলাইড করবে, ধাক্কা লাগবে না ধাক্কা লাগবে না? তাহলে এখানে কি কেসটা হচ্ছে, তাহলে আমাদের অ্যাক্সিলারেশন যদি আমরা ধরি 1 উইথ রেসপেক্ট টু 2, অ্যাক্সিলারেশন তো দুজনের হয়েছে, দুজনের তো অ্যাক্সিলারেশন হয়েছে মাইনাস হয়েছে, অ্যাক্সিলারেশনটা নেগেটিভ হয়েছে মানে রিটার্ডেশন। রিটার্ডেশন 1 উইথ রেসপেক্ট টু 2, তাহলে কি হয়ে যাচ্ছে 1, আবার অপোজিট দিকে যেহেতু -1, তাহলে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এদের রিলেটিভ অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনও তো দুজনের একই দিকে আসছে, দুজনেই ব্রেক কষেছে, তাহলে দুজনেই তো একই সাথে থামছে, সেখানেও কিন্তু আমাদের অ্যাক্সিলারেশনটা আমাদের রিলেটিভ অ্যাক্সিলারেশন হিসেবে কাজ করছে। তাহলে এখানে দেখা যায় যে আমাদের কতক্ষণ কতটা এরা এসে থামবে, এখান থেকে যখন এইখানে পর্যন্ত দেখেছে ড্রাইভাররা, তখন মাঝখানে ডিস্টেন্স ছিল 1 কিলোমিটার। যখন থেমে যাচ্ছে, মানে প্রথমে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেলোসিটি ছিল কত, 45 কিলোমিটার/সেকেন্ড। তাহলে এখানে যখন থেমে যাচ্ছে তখন ভি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 0। তাহলে আমরা এজটা বার করি যে কতটা ওরা ডিস্টেন্স থাকবে যখন থেমে যাবে। যখন থেমে যাবে 0 মিটার/সেকেন্ড, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ² প্লাস 2ax। আমরা এখানে রিটার্ডেশন হয়েছে মানে এটা হয়ে যাবে -2as, কিংবা এখানে যদি আমরা মাইনাস দিতাম তাহলেও চলতো, পরের লাইনে আমরা মাইনাস করে দিতাম। তাহলে এখানে বি স্কোয়ার মানে 0, ইউ² মানে কত, 45 ইন্টু 45 মাইনাস 2 ইন্টু 2, এ মানে 2 আর এখানে এক্স। তাহলে এখানে এস ইকুয়ালস টু হয়ে যাবে 45 ইন্টু 45
4s একেবারে আমরা লিখি না, 4s ইকুয়ালস টু এত, তাহলে s ইকুয়ালস টু তাহলে হয়ে যাচ্ছে 45 ইন্টু 45 বাই 2 ইন্টু বাই 4। এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 506.25 এত মিটার, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি যে 1 কিলোমিটারের থেকে কি অনেকটা কম। এদের দুজনের মাঝখানে যখন আমাদের দেখতে পেয়েছিল দুটো ড্রাইভার, যখন দুটো ড্রাইভার ব্রেক মেরেছিল সঙ্গে সঙ্গে, তখন কিন্তু আমাদের 1 কিলোমিটার দূরে এরা ছিল। তাহলে দুজনের মধ্যে যখন আমাদের থেমে গেল তখন ডিস্টেন্স কিন্তু 506 মিটার, তাহলে সেটা 1 কিলোমিটারের থেকে অনেকটাই কম। তাহলে এখানে কিন্তু আমাদের কোলাইড হচ্ছে না। এখানে বলেছিল যে ট্রেন যদি কোলাইড করবে না করবে না, তাহলে করবে না, কোলাইড করবে না, যেহেতু আমাদের 1 কিলোমিটারের থেকে অনেক আগেই ট্রেন দুটো থেমে গেছে।